রাষ্ট্রনায়কের যারাই হোক, প্রত্যেকটা মানুষের যার যত যোগ্য তার তত সম্মান দেওয়া উচিত, হোক বিরোধী দল হোক সরকারি দল। যে কোনো মানুষের যদি মৃত্যুবরণ করে যার যতটুকু প্রাপ্ত ততটুকু দিয়ে তাকে সম্মানই করা উচিত। কিন্তু আমরা অনেক সময় যারা সরকার করে থাকে, যারা বিরোধী দল থাকে, তার দলের হয়তো বাইরে থেকে কিছু সমালোচনা করে মতের পার্থক্য হতে পারে, কিন্তু আমরা দেখতে পাই তাদেরকে অসম্মান করে মৃত্যুর সময়, দাফন কামানোর সময় উপযুক্ত সম্মানটুকু পায় না। এটা আমাদের যারা সরকার প্রধান থাকে তাদের ব্যর্থতা। আর সরকারে যদি একটা সাধারণ মানুষ মারা যায়, তাকে অনেক সম্মানের সাথে তাদের মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়। আর বিরোধী দল থাকলে, অন্য দলের নেতারা থাকলে, যত বড় যোগ্য নেতাই থাক, তাকে সেই সম্মানটুকু দিয়ে তাদেরকে দাফন করা হয় না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। যেরকম হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেল, রাষ্ট্রপ্রধান ছিল, সেনাপ্রধান ছিল, কিন্তু শেখ হাসিনা কী করেছে? তার জন্য একদিনও শোক দিবস পালন করে না। এটা শেখ হাসিনার অহংকার। কারণ শেখ হাসিনা সবসময় চেয়েছে আমার চেয়ে বড় কেউ যেন না হয়, আমার থেকে বড় কেউ সম্মান ব্যক্তি না হোক। তার মনের ভিতরে হিংসার সবসময় কাজ করত। এটাই বাস্তব। হ্যাঁ, দেশ সুন্দর পরিচালনা করছে, দেশে অনেক কাজ করছে, কিন্তু কখনো তার উপরে যে যাবে সেই সুযোগটা শেখ হাসিনা কখনো দেয় নাই, সেটা চায় না কখনো। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। যার যেটুকু যোগ্য সম্মান দেওয়া উচিত ছিল ততটুকু যদি শেখ হাসিনা দিত, তাহলে শেখ হাসিনার বাংলাদেশের ভিতরে অমর হয়ে থাকতো সবাই মনের মাঝে। তো এই জন্য শেখ হাসিনার জন্য মানুষ অনেক কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, অনেক কথা